স্বামীকে আপনি সত্যিতে পাঠিয়েছেন, আজ অব্দি ফোন করেনি, একটা পয়সাও পাঠায়নি আমাকে। সত্যি করে বলেন তো আমার স্বামীকে আপনি কোথায় বিক্রি করে দিয়েছেন? দেখেন, আপনার স্বামীকে আমার পাঠানোর কর্তব্য ছিল, আপনার স্বামীকে আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আপনার স্বামী ফোন করলো কি করলো না সেটা আমার দায়িত্ব না। দায়িত্ব শেষ বললে হবে না। যতদিন না আমি ওর সাথে যোগাযোগ করতে পারছি আমি বিশ্বাস করব না। আচ্ছা, আপনি সৌদির ভিসা পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি। এবার যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আমাকে 3 লাখ টাকা দেন, আপনাকে আমি সৌদি ভিসা পাঠিয়ে দিয়েছি, আপনার স্বামীকে আপনি খুঁজে নেবেন, ঠিক আছে? আমি কেন খুঁজতে যাব? আপনি যে কোম্পানিতে আমার স্বামীকে পাঠিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমাকে জানান, না হলে আমি কিন্তু পুলিশ কেস করতে বাধ্য হব। পুলিশ টুলিশ ডাকার আবার কি দরকার বলেন তো? কথা বলছি তো, কথায় আসেন। ঠিক আছে, আমি কোম্পানির সঙ্গে কথা বলে দেখছি বিষয়টা। আমাকে জানাবেন, না হলে যারা যারা গ্রামে যাওয়ার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করেছে তাদের সবাইকে আমি বলে দিব আপনি সবাইকে নিয়ে গিয়ে তাদের কিডনি বিক্রি করে দেন। এসব বলার আবার কি দরকার? আপনি একটু মাথা ঠান্ডা করেন না। আমি কোম্পানির লোকের সঙ্গে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি। আমি কালকে আপনার বাড়ি থেকে ঠান্ডা মাথায় কিছু টাকা দিয়ে আসছি এবং কথা বলে আসছি, ঠিক আছে? এবার লাইনে এসে কালাচাঁদ। দিয়ে ওই বিলের মাছটা ধরতে গেছিলেন? আরে মুর্শেদ, ছাগলকে পাতা দেখানোর মতন আমাকে ঘুরে নিয়ে বেড়াচ্ছিস নাকি? শোন, 100টা কাকের বুদ্ধি দিলে কিন্তু একটা দালাল তৈরি হয়। তুই আমাকে এভাবে ঘুরাচ্ছিস কেন বলতো? ওই টাকার কথা আর বলো না মাইনুল ভাই। আরে যে জমিটা বেচে আমি তোমাকে টাকা দেবো, ওই দালালি এখন পর্যন্ত আব্বা ম্যানেজ করতে পারেনি, জানো? ওই জন্য তোমার টাকাটা আমি দিতে পারছি না। আরে তোর পাসপোর্ট অফিস থেকে পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত আমি সমস্ত টাকা খরচ করলাম, আর তুই এই ধরনের কথা বলছিস? তুই যেতে পারবি না আমাকে বলে দে, তোর জায়গায় আমি অন্যজনকে পাঠাচ্ছি। না না মাইনুল ভাই, তুমি এরকম করো না। তুমি আমাকে 1 সপ্তাহ টাইম দাও, আমি যেভাবেই হোক তোমার টাকা আমি ম্যানেজ করে দিয়ে দেবো, কিন্তু আমার জায়গায় অন্য কাউকে পাঠাইও না ভাই। শোন, ঘুমে ঘুমে স্বপ্ন দেখলে ওটা জীবনে পূরণ করতে পারবে না। স্বপ্ন দেখলে জেগে দেখবি, নাহলে কবিতার মতন শিট করে উড়ে যাবে। ঠিক আছে, কালকে তাহলে তুমি ভোরবেলা আমার সাথে দেখা করো, আমি যেখান থেকে হোক টাকা ম্যানেজ করে কালকে ভোরবেলায় তোমাকে দিয়ে দেবো। আমার স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে মাইনুল ভাই। এই নাহলে কথা, হ্যাঁ? জেদ না থাকলে জীবনে কিছু করতে পারবি না। হ্যাঁ, জেদি দরকার উন্নতি করার জন্য। তাহলে আমি কালকে সকালে একবারে চলে এসেছি। ঠিক আছে, তুমি ভোরবেলাতেই চলে এসো, আমি ঘুম থেকে উঠে আগে তোমার টাকা আমি দিয়ে দেবো। তাহলে তো ভালো কথা হয়ে গেল, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। ঘুরাবি না এবার? না না, আর ঘুরাবো না। কই ম্যাডাম, বাড়িতে আছেন নাকি? কে? ও আসুন। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তো বলো, তোমার সংসার চালাতে ক টাকা দরকার? ওই 10,000 হলেই আমার সংসার চলে যাবে। 10,000 হলে হয়ে যাবে? হ্যাঁ। এই নাও, এতে 10,000 আছে, এতে তুমি সংসার চালাও। আর শেঠ দুবাই গেছে, হ্যাঁ, দুবাই থেকে ফিরলে তোমার স্বামীর সঙ্গে আমি কথা বলে দেবো। এই 10,000 টাকাটা তো আমার সংসার চালাতেই ফুরিয়ে যাবে। তাহলে মেকআপ লিপস্টিক কিনবো কি করে? আরে আমি আছি কি করতে, হ্যাঁ? তুমি যদি বলো তোমাকে আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসবো, কি বলো? সত্যি তুমি আমাকে বাজারে নিয়ে যাবে? আরে তোমার স্বামীর দায়িত্ব নিতে পেরেছি, তোমার দায়িত্ব আমি নিতে পারবো না? কি বলো, নিতে পারবো না? দেখো, মেয়েদের দায়িত্ব নেওয়া কিন্তু খুব কঠিন, দুর্নাম আসতে পারে। আর দুর্নামের কথা বলো না, দালালরা না দুর্নাম গলায় করে নিয়েই ঝোলে। এই দেখো তার একটা নমুনা। তাহলে চলো নাকি? ঠিক আছে চলো বাজারে যাব। তুমি ভিতরে বসো, আমি রেডি হইনি। কে কি বললো ও আমার দেখে লাভ নাই। ও ভাইপো, শোনো, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলেন। কথা হচ্ছে, অনেকদিন তো হয়ে গেল, তো আমার ওই ছেলের ভিসার ব্যাপারটা কতদূর কি করলে? দেশে জাহাজ অ্যাক্সিডেন্ট করে মানুষ সব মরে গেল আর আপনি ভিসাইলে পড়েছেন? হ্যাঁ, দুদিন থেমে যান, আমি ঠিক পাঠানোর ব্যবস্থা করছি। আরে তুমি যদি না পারো তো আমি অন্য দালাল ধরবো, আমার খুব টাকা আছে জানো। আরে চাচা, এই গ্রামের সব থেকে বড় দালাল কে আছে বলেন তো? একমাত্র আমি আছি। আমি যদি না পারে তো গোটা পৃথিবীর মধ্যে কোনো দালাল পাঠাতে পারবে না। আর আপনি আমাকে এই কথা বলছেন?
সুদের ওপর টাকা নিয়ে তোমাকে দিয়েছি, আমার ছেলের এখনো সদি যাওয়া হলো না, আর আমাকে মাসের মাস সুদের টাকা গুনতে হয়েছে। ঠিক আছে, আপনি 2 দিন থেমে যান, আপনার ছেলেকে আমি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি তুমি ব্যবস্থা করো যাওয়ার। ঠিক আছে, আপনার ছেলেকে রেডি হয়ে থাকতে পারবেন, যখন তখন জাহাজ চলে আসবে কিন্তু। তাড়াতাড়ি জাহাজের ব্যবস্থা করো, আমি রেডি হয়ে আছি। হ্যাঁ যান। আমি তাহলে গেলাম। আরে ওঠো, ওঠো। তোমার লাগেনি তো? হ্যাঁ ঠিক আছে। আমরা মদ খেয়ে মাতাল হয়ে গেছি, আমাদের কেন লাগবে? মাতালদের লাগে না? দেখো, তোমার যদি এখন হাত পা ভেঙে যায় না, তোমার স্বামীকে আমাকে কৈফিয়ত দিতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি গাড়িটা তুলে নিই। আমার স্বামী বাইরে বিদেশে আছে, আমার যদি কিছু হয় ও কি করে জানবে? তাহলে তোমাকে ভালোবাসার মর্যাদা কি থাকলো? ঠিক, একদম ঠিক আছে। জীবনে ভালোবাসা না থাকলে লাইফে এনজয় করতে পারা যায় না, বুঝলা? ওঠো ওঠো। তুমি আমাকে ভুলে যাবে না তো? আরে তোমাকে ভুলে গেলে হবে? তুমি তো আমাকে গ্রামের সব নতুন নতুন কাস্টমার এনে দিছে। তুলো। তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিতে পারি বেবি। আই লাভ ইউ। I love you too, I love you too, I love you, I love you, I love you too. বাড়ি চাচা একটা চা দিও তো। দিচ্ছি, এই লে চা। রে মুর্শিদ, তোর বিদেশ যাওয়ার ডেট হলো নাকি? সে কথা আর বলো না চাচা, এই দালাল কদিন থেকে আসবো আসবো করছে, হ্যাঁ, কই দেখাই করছে না। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না। রাস্তায় ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ। তোমার পাড়ায় গেলেই তো আমি খোঁজ পেয়ে যাবো। আমার পাড়ায় কোথায় রে? কেন, তোমার পাড়া রয়েছে সালামের বউ, ওর সাথেই তো ওই দালাল প্রেম প্রেম খেলা খেলছে। সেই জন্য ভালো ভালো পোশাক পরে পাড়ায় পাড়ায় ছক্কা মেরে বেড়ায়। তাই তো বলি, বিষয়টা কি? এই চাচা, তুমি আবার এই কথাটা কারোর সামনে পাঁচ কান করে দিও না, হ্যাঁ? একটু চুপে চেপে রাখবা, হবে? আরে যে মেয়েদের স্বামীরা বিদেশ খাটে না, তারা এমনিতেই গ্রামের একটা স্বামী ধরে রাখে। ইয়ার আবার বলার কি আছে? চাচা, আমি তবে দুই ভাবনায় পড়ে গেলাম গো, আমার যে আবার কি হবে। তোর বউ তো ভালো, সবার বউ তো এক নয়। দেখ কি করবি। ঠিক আছে, দেখা যাক কতদূর কি হচ্ছে। কিরে, আমি কদিন আসিনি, এর মধ্যে আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছিস? হ্যাঁ, আমার নামে সব উল্টাপাল্টা কথা বলছিস। দাঁড়াও, তোমাদের জন্য আমি একটা ভালো খবর নিয়ে এসেছি। এই দেখো, হোয়াটসঅ্যাপে রেকর্ডিং শোনো। আসসালামু আলাইকুম আইনুল সাহেব, যাদের আপনি পাঠাবেন ভালো করে তাদের শোন। জন্য সুখবর, 70 জায়গায় 80,000 টাকা দেবে কোম্পানি। ভালো করে শোনো। থাকবেন, খুদা হাফিজ। শুনছো? হুম, এবার বলো, যেখানে 70,000 টাকা করে পাচ্ছিলা, এখন 80,000 টাকা করে দিচ্ছে। এই অফার কখনো ছাড়ে? রশিদ, বাড়তি 10,000 টাকা ঘরে ঢুকছে, বুঝলি? এই সুযোগ ছাড়িস নে। মানুল ভাই, তুমি আমার টাকা ফেরত দিয়ে দাও, আমি আর বিদেশ যাব না, আমার বউ যেতে বারণ করছে, তুমি আমার টাকা ঘুরে দাও। আরে টাকা কি হাতের মোয়া নাকি রে? হ্যাঁ, যে তুই চাইবে আর আমি দিয়ে দেবো? আরে তোর পেছনে টাকা খরচ করলাম আর এখন বলছিস যাবি না? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে না খারাপ টারাপ হয়ে গেছে বলতো? শোন, ভেবে চিন্তে কথা বল। যারা দেখছি বিদেশ যাচ্ছে সবার বউ অন্যজনের সঙ্গে প্রেম করছে, আমার খুব ভয় লাগছে জানো। যদি আমার বউ প্রেম করতে লাগে, আমি বিদেশ যাবো না, তুমি আমার টাকা দিয়ে দাও। আরে পাগলা, সবার বউ কি খারাপ হয়? হ্যাঁ, সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ একবারে আসে। হাতের লোককে পায়ে ঠেলতে হয় না, ভেবে চিন্তে কথা বল। শুন মুর্শিদ, ভাইপো কথাটা ঠিকই বলেছে, একটু ভাবার আছে। এরকম সুযোগ সব সময় আসে না, আর আমার ছেলে তো থাকছে, একসঙ্গে থাকবে দুজনে, অসুবিধে কিসের? ঠিক আছে, দেখছি তাইলে। শোন, দেখছি না, যত তাড়াতাড়ি টাকা দিতে পারবে তত তাড়াতাড়ি ফ্লাইট চলে আসবে, আর তত তাড়াতাড়ি তোরা ইনকাম করতে পারবি। হ্যাঁ, এই দামে এক কোঠায় 10টা ছেলে পেলে পাঠাবো এই গ্রামে, একসঙ্গে তোরা সবাই থাকবে। ঠিক আছে, কাল সকালে আসো তাইলে, আমি টাকা দিয়ে দেবো। মনে থাকে জানো। ঠিক আছে মুর্শিদ,
মুর্শিদ তুই টাকার ব্যবস্থা করেছিস তো? আমার টাকা পয়সা রেডি করা আছে। আমার খুব ভয় লাগছে জানো চাচা, যদি আমার বউ চলে যায়। তোমরা টাকা রেডি করেছো তো? আরে কোনো ব্যাপার নাই, আমরা সমস্ত টাকা রেডি করে ফেলেছি। আচ্ছা, তোমাদের মধ্যে কার গায়ে বেশি শক্তি আছে? খেজুরের পেটি বইতে হবে তো? আমার ছেলে গায়ে প্রচুর শক্তি আছে। আরে না না, ওই জন্য না, তাইলে আবার কিসের জন্যে? এই দালালকে গাছে বাঁধার জন্য। এই চিটার আমার স্বামীকে ট্রাভেল ভিসায় পাঠিয়েছে। ট্রাভেল ভিসায় গেলে কোনো কোম্পানিতে কাজ দেয় না। যেদিন ভিসা শেষ তার পরের দিন সৌদি সরকার আমার স্বামীকে জেলে পুরে দিয়েছে। জেল খেটে গত রাতে বাড়ি এসেছে। এরকমই কিছু একটা সন্দেহ করেছিলাম আমি অনেকদিন আগে, তাই এই মাইন্ডকে আমি আগলে রেখেছিলাম তোমাদের কাছে দেওয়ার জন্য। আরে তুমি আমাকে এই কথাটা আগে বলো, তাহলে আমি একটু খোঁজ খবরটা ভালো করে নিই। আগে বললে কি তোকে আজ বাগে পেতাম? তুই নিজেকে খুব চালাক ভাবিস তাই না? তুই আমার অভিনয় ধরতে পারিসনি। আরে ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি ব্যাপারটা পুরো বুঝে গেছি। শালা 100 টাকার বুদ্ধিতে একটা দালাল তৈরি হয় না। চল শালা দালালি করাছি তো খেবে। পুরো দাঁড়িয়ে কি দেখছিস? গাছে বেঁধে মাছ লাগে। তুই দড়িলে শালাকে দেখছি এবার আমি। মারো ওকে, মারো। শোন শোন, এই আমার কথাটা শোন। তোর কোনো কথা শুনবো না আমি। শোন শোন, আমার কথাটা একবার হলেও শোন। চুপ, একটা কথা বলবে শালা তোকে টেনে ছোড় মারবো। শালা খুব চিটারি করেছে, এই দড়ি দে তো। আমার 1 পাড়া টাকা মেরে দিয়েছে, আমি সুদের উপর টাকা নিয়েছিলাম। দাঁড়িয়েছো কেন? মারো ওকে। বলে বাবা কত টাকা মেরেছিস? বল কত দূর টাকা মেরেছিস? কত মানুষকে তুই ঠকাচ্ছিস বল? এখানে কি হচ্ছে কি? থামো, এই থামো, এই কবে থেকে চিটারি করছিস বল? গরিব মানুষের টাকাগুলো নিয়ে নয় করবি? বল। তোকে থানায় নিয়ে গিয়ে না আবার দেব। সবাই শুনুন, আপনাদের ছেলে মেয়েকে যদি বিদেশে পাঠাতে চান বড় এজেন্সির মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন, ভিসা নিয়ে তবে বিদেশে পাঠাবেন। এইরকম দালাল ধরে পাঠাবেন না, এদের মুখে মধু আছে। স্যার এই অনেক লোককে ঠকিয়ে খেয়েছে। এই দালালরা কি বলবে জানেন? আপনার ছেলে এসি ঘরে থাকবে, মাসে মোটা মাইনে পাঠাবে, বাবুর মতো থাকবে, কিন্তু বাস্তব সেটা নয়। বাস্তবকে শুনুন, ফাঁকা মাঠে 50 ডিগ্রি সেলসিয়াসে ছাগল আর ভেড়া চড়াতে দিবে, বুঝতে পেরেছেন? ওর মেয়ে ট্যাং ভেঙে দেন। আপনারা শুনুন, আপনাদের যত টাকা পয়সা সব নিয়েছে দালাল, থানায় গিয়ে সব আমি ব্যবস্থা করে দেবো। তবে আজকের পর আপনাদের গচ্ছিত টাকা যেখানে সেখানে লাগাবেন না, ধুলিস্যাৎ হয়ে যাবেন। দড়িটা খোলো, একে থানায় নিয়ে যাবো। এই দড়ি খুলে দে। স্যার থানায় নিয়ে গিয়ে ওকে উচিত শিক্ষা দেবেন। ঠিক আছে, সেই রকমই হবে। চল চল থানায়। বর্তমান সময়ে অনেক দালাল গ্রামগঞ্জে পাসপোর্ট ভিসার নামে মানুষকে ঠকাচ্ছে। তাই আপনাদের বলছি, যাকে আপনারা পাসপোর্ট ভিসা করতে দিচ্ছেন তার খোঁজ খবরটা একটু ভালো করে নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।